হ্যাঁ যাচ্ছে কথা। আর এবার দেখুন তো এই ছবিটাকে আপনারা ছিলেন একি এটা তো একটা মেয়ের ছবি। अरे वाह क्या बढ़िया खासा लड़की আছে ওরা কথা নয় ও ফ্রেন্ডার চলে কি ঠিক চার ফিরজাদ? হ্যাঁ আমার দেখলাম মেয়েটাকে আগে কখনো দেখেছেন? না স্যার, আগে কখনোই দেখিনি। আমি भी देखी नहीं था ওই মেয়েটি নেপালের রাজধানী থেকে বহু মূল্যের কিনে নিয়ে ড্রেস চুরি করে নিয়ে কলকাতায় লুকিয়ে রয়েছে। ऑनर किसे ओ हीरे का कितने रुपया किलो दोगे साहब এরা 50 লক্ষ টাকা। 50 হ্যাঁ, আর সেই জন্যই তো লালবাজার থেকে ওই মেয়েটির ছবি চাপিয়ে সমস্ত থানায় রেড আনা। আর সেই বিল্ডারের সঙ্গে তাকে সরকারের তরফ থেকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। 1 लाख টাকা ওই ছবিটা আপনাদের কাছে রেখে দিন। যদি তোমরা মেয়েটিকে আপনারা দেখতে পান, তাহলে থানায় আটকে রেখে ওকে খবর দেবেন। বিদেশে arrest করে নিয়ে যাবো না, স্যার। ওকে, বল। আর কতক্ষণে টাকা বটিয়াটা কিনে ধরে না সারা তখন যে তোমরা আপনি মারলি আসবে তার থেকে আর একটু হই তো পুলিশ রাতে ধরা পড়ে যাবে। চলো এখান থেকে অন্য কথা করাই। अरे नहीं नहीं ये होटल ग्रीनलैंड के आसिया थी ये होटल पे ग्रीनलैंड का आसिया थी यहाँ पे मिस भगवती का डांस अभी शुरू ही होने वाला है মিস বড়বডি? हाँ इस होटल में नया आसिया थी अभी ये डांस शुरू ही होने वाला है Ladies and gentlemen, হোটেল বৃন্দাবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে এই প্রমোশন হয় আপনাদের মনোরঞ্জন ক্লাস টাইম ওপার বাংলা নামের মূল্যে এবং এই হোটেল ইংল্যান্ডের একমাত্র বৃন্দাবন।
यहाँ से भागने का कोशिश कर रहे हैं सबरी এটা এটা আপনারা কি কইতাছেন বাবু আপনারা প্রেমিকা না প্রেমিকা ও আমরা তো দেখতেন বুঝি কি বলে সালা সকালে তো খাইছো বুঝি আরে আমি আপনাকে দিল লাগি নাই আমি তো বড়বড়ি আছে ও ওই সমীর বড়বড়ি আর একশো বার বললে তোমাকে আমরা পুলিশ আটক পুলিশের কথা কইলেন না পুলিশের কথা কইলেন ও পুলিশের না আমার বড় ডর লাগে আরে কি আছে নাই আমার ছবি আছে সুন্দর লাগছে তাই না বাবু ये साली आपका तस्वीर पहचान लिए से यही हलो असल जिंदगी আরে বাবা বাবা এই তো তুমি দিল্লাগি করছেন বলো তো আমার সাথে দিল্লাগি করছেন কে দিল্লাগি কেটে আছে শুনি একটা খতরনাক চোর চোর হ্যাঁ নেপালের রাজবাড়ি থেকে একটা দামি হিরের নেকলেস চুরি করে সে কলকাতায় পালিয়ে গেছে কইতে গেলে हमारा माहौल मालूम है वहाँ पर वही निकले सही निकले না এই দিকে তো ওটা হইলো কেন এটা তো আমার এ শালি সহজে মারবে না চলো চলো ওকে থানায় নিয়ে সারাদিন বাবা সারাদিন আরে সব তখন গাইলাই ফেলেছেন তখন আমি কইতাছি মুই আপনাকে দিল লাগিয়েছি বটে अरे बिल्कुल बताओ तो दिल लगी वो निकले कहाँ छुपे रह गए जो ओह बोलना होगा ना ठीक है मैं दिखाती हूँ हाँ बाबूजी वो निकले दिखा अच्छी बटे আসতে যদি চাও ওই হিরের নেকলেস আমার হাতে দিয়ে দাও তাহলে কিন্তু পুলিশের হাতে তুলে দেবো अरे सुनो ये लेने का दाम कम से कम 50 लाख रुपया है इसलिए ये नेकलेस आप लोग यदि पाना चाहती हो तो ये नेकलेस के लिए हमें तो 25 लाख रुपया देना पड़ेगा 25 लाख 20 लाख अरे दूधू कैसा अरे बुद्धू कहेगा उसको जबरदस्त उठी लेगी अलग खोल ले तो निकले घूम में आई ना मरे गेला ये साला मानुष ना कोसे আছে একটা মাইয়া মানুষের উপরে করে করে লাগো ও না এই ওর সারা টাকা মেয়ে মানুষের মর্ম বোঝে না কিন্তু আমি বুঝি বুঝে তোমার জবাব দিচ্ছি ওই নিকলে সময় দিয়ে দাও সালা এটা কি মাছের কথা কইছো হ্যাঁ যে এই নেকলেসটা চুরি করতে গিয়া हम लोगों को कम से कम 5 लाख रुपया खर्च हो गया रुपया काटना तो बोले नहीं तो हम नेकलेस लेकर पुलिस কাছে सिलेंडर হয়ে যাবে अरे नहीं तुम 5 लाख ही पाओगे उसको रुपया दे दो भागी जा এই নাও এতে তো 5 লাখ দিয়ে क्या पूरा आपसे है ना হ্যাঁ ये का नेकलेस বাহ একদম সব করে ये तो बिल्कुल जलकर तो अच्छी बात है আরে ও বাবুজি আমরা তো হিরে নেকলেস পাইয়া গেছে এখন এই রাজা জীবন খাওয়ার বাসা করে ও সারাটা থেকে দেখি না এই সারাটা না রাজার বাড়ি থেকে চুরা এনেছি আরে দেখি साला इतने दिन के बाद ऐसा बड़ा धंधा हमार तो खुशी में रोना आ जाएगा खुशी में रोना आ जाएगा तुम लोग अभी ये शराब करके मौज मस्ती करो और हम भी दिल्ला की करके एक बड़े बड़बड़ी हुई हवा में खुश के उड़े जाए हाँ शराब ওরা নদীর ভূমিকে এখানে চিৎ পটান হয়ে পড়ে থাকে আর আমি চিন্তা বাহ
মালিককে 5 লাখ দিলে পুরো 45 লাখ টাকা আমার পুরো 45 লাখ টাকার মালিক इतना दिन के बाद ऐसा बड़ा धंधा हम तो खुशी में रोना आती है खुशी में रोना आती है দিনে বাণীগণ কমপ্লিট করে ফিরতে এত দেরি হচ্ছে কেন? আপনি আপনার কাস্টমার আছে এই 50 লাখ টাকার হীরের নেকলেস বিক্রি করে আপনার 5 লাখ উধারি দিলে টাকার মালিক তোরা কি পাগল হয়ে গেলি? এই দেখুন 50 লাখের হিরে মাত্র 5 লাখে কিনে এনেছি 50 লাখের হিরে মাত্র 5 লাখে, হ্যাঁ? দেখি কার কাছে এনেছিস? কোথা থেকে এনেছিস? এটা তো নকল হিরে মনে হচ্ছে। কষ্টি কত তো আমার পকেটেই রয়েছে, একবার যাচাই করে দেখা যাক। দেখি এটা তো নকল হিরে। নকল হিরে? আমি ভেবেছিলাম কেনার জন্য 5 লাখ টাকা দিলাম। ও সালারা কিনা আমার 5 লাখ বরবাদ করে এই কাজের টুকরো করে দিল। বল, এই টাকাগুলো তোদেরকে বুদ্ধ বানিয়ে কে হাতে নিয়ে গেল? একটা মেয়ে স্যার দিল লাগি তেল লাগি ওই তেল লাগি কে আছে? একটা মহা ধরিবাজ মেয়ে আছে এই দেখুন দেখি, এটা একটা সাধারণ ব্যক্তি মনে হচ্ছে। আল্লাহ নাম ছাগলের দল। সাধারণ মেয়ে, তোদেরকে উল্লু বানিয়ে আমি তোদেরকে জিন্দা জামাই করবো। আমাদের কোনো দোষ নেই একটা পুলিশের মেয়েটা খোঁজ করতে এসে ওই ছবিটা দিয়ে বললো ওর নাম দিল লাগি ও নাকি বলে রাজবাড়ি থেকে একটা দামি হিরের নেকলেস চুরি করে সে পালিয়ে এসেছে और हम लोग वो लड़की को उठा देके पहचान लिए और अपना 5 लाख रुपया दिए वो नेकलेस असली मोड़े করে खरीद করে दिए আমার মনে হচ্ছে ওই পুলিশের সাথে এই লড়কিটার কোনো যোগসূত্র রয়েছে। ওই দুটোকে সামনে ধরো। একবার টোগুলো কাটে দেবো। আর তোদেরকে কিন্তু আমি ছাড়ব না। যেমন করেই হোক তোদের উপর ওই 5 লাখ রুপিয়া আমি ওসল করিয়ে দেব। আরে লড়কিটা, ওই লড়কিকে খুঁজে বার করতে এই ছবি আমি পেপারে ছাপাবো আর পেপারে লিখবো ওই চিন্তাবি নামের লড়কি হোটেল টিপলা থেকে 25 লাখ রুপিয়া নিয়ে ভেগে পড়েছিল। জি ম্যাডাম জি, আপনার কথা বিশ্বাস করে শুধু আপনার কথা মতোই পুলিশের অভিনয়টা করে গিয়েছিলাম বলে আপনি যে ওদের সাথে এইভাবে চিটিংবাজি করবেন আমি ভাবতেও পারিনি। চিটিংবাজি? নয়তো কি? আমি মানলাম ওই লোকগুলো অসৎ, কিন্তু আপনি তো অসৎ নন। আপনি কি করে বললেন 500 টাকার কতগুলো কাঁচের টুকরো দিয়ে তৈরি হিরের নেকলেস পেয়ে 5 লাখ টাকা বিক্রি করতে? আপনি শুধু চিটিংবাজি নন, আপনি একজন প্রতারক প্রবঞ্চক। আপনি একজন ধোঁকাবাজ। এটা মন্দিরা অন্যজনের জীবন টাকারই পকেটে ভরেছে জনগণকে ঢাকাচ্ছে না আইন আদালত মিথ্যে কেসে শুভ প্রতিশ্রুতি দিয়ে চেতনার প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়েছে তাদের ঠকাচ্ছে না যারা অসৎ পথে কোটি কোটি টাকা কামাচ্ছে তাদের কাছ থেকে 5 লাখ টাকা আমি ছিনিয়ে নিয়ে কোনো পাপ করিনি
ভাবছি আমি যদি নতুন করে জীবন দিতে পারি, একটা অসহায় যুবককে যদি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারি, তাহলে সেখানে কোনো পাপ হয় না, ওরা অনেক পূর্ণ হয়ে আমার মাথাকে আশীর্বাদ করে ঝরে পড়ে। আর মানে ওই টাকাগুলো আপনি হ্যাঁ, আমি খেলা শুনি আর এই যদি অত্যন্ত রোগীদের জন্য আমি এই টাকাগুলো পাঠাই। তেমন যে সমস্ত বেকার যুবকরা তাদের নিজের ব্যবস্থা করতে পারছে না, তাদের ব্যবসা করে দেওয়ার জন্য আমি জনসামান্য কিছু সাহায্য করি। এই যে আমার সেই দিনের অভিনয়ে পারিশ্রমিক 10,000 টাকা। মনে করুন আপনার শুভ মহোৎসবে ওটা আমার এক ক্ষুদ্র অনুদান। কিন্তু আপনি এই টাকাগুলো না দিলে আপনার চলবে কি করে? আপনার বাড়ি, আত্মীয় স্বজন, আমার আত্মীয় পরিজন সবাই আমার আত্মীয় পরিজন সবাই প্রতিষ্ঠিত হচ্ছে আমি একটা আর এই সবার কথা রে কি হয় কবিবাবু? কি ভাবছেন আপনি? না 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 মানে আমার তো কেউ নেই ম্যাডাম, এই তুমি আমি শুধু একা একা? যাত্রা করে চাকরি করে কিন্তু এখন সিনেমা আর সিরিয়ালের শিল্পীরা যাত্রা দল জায়গা করে নেওয়ার তাই কারণ একটা কিছু একটা করে আগে আমার খাওয়া একটু করে উদাস করে নি ম্যাডাম। সেদিন আপনার বিবেকানন্দ অভিনয় দেখে আমি ভীষণ ভীষণ বোধ হয়েছিলাম, আর সেই অভিনয় দেখেই তো আজ চারটাকে এখানে অভিনয় করতে নিয়ে এসেছি। ও সব কথা কেন বলছো ম্যাডাম? আমার তো কিন্তু আপনারা কি হলো ম্যাডাম? আপনার মহা দাদা আমি আপনার মতো একা কবিবাবু, তাই বলছি আপনি কি আমার পাশে একটু দাঁড়াতে পারেন না? সেই দিক থেকে আপনি নয়, তুমি। হ্যাঁ, সব চেয়ারগুলো জুড়ে বসুন ও সবগুলো জুড়ে জুড়ে বসুন এই শিখা আজ থেকে তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। আজ থেকে তুমি আমার পাশে থাকো। এই যে ভিডিও লে দিল লাগি কি রে তখন সে অন্তরকে আমি সুস্বাগত জানালাম। এই জীবন তোমাকে দিলাম, না আজকে তো বহু কথা ভালোবাসা দিও। ওই তো এই দিকে করলে ভালো ঘুরবে ঘুরবে ওই তো স্ট্যান্ড
ডিস্টার্ব করছে এ আমার এমনকি কোনো পয়েন্ট বিরক্ত করা শুরু করছে। আজ মেয়েটাকে বলো না হেঁটে করে যা রাস্তাটা সব সময় ওর মুখ থেকে গরম করে রেখেছে। হ্যাঁ উড়ি উড়ি Thank you, হ্যাঁ Ruby. প্রিয় বাবা ভীষণ সুন্দর। প্রিয় বাবা কে বলে কি সুন্দর না? চাপা, রোজই তো দেখি। আশ্চর্য, ঠাকুর বসে কি একেবারে থাকবে? মেজো বৌদি, একটা কথা তুমি মন দিয়ে শুনে ফেলবো, তোমার আমার সম্পর্কটা শুরু হলো তেমন আর বৌদির সম্পর্ক। সে সম্পর্কের মধ্যে কোনো বন্ধুত্ব নেই। থাকে মধুরতা, আর যে সম্পর্কের মধ্যে কোনো কামনা বাসনা থাকে না, থাকে শুধু স্নেহ, মায়া আর মমতা। অনেক ভেবে স্থির করলাম, সামান্য একটু দিনই তো বড় সত্য খরচ করে যদি লোভনীয় সম্রাটকে উড়ানো হবে? পাওয়া যায়, তাহলে আর নিজের মানুষকে তুমি খুন করতে উড়ি 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 বলছি উড়ি উড়ি খবর আছে আজকে বৌদি দরজা খোলা লাগবে ঝাঁটালে দাঁড়িয়ে বাবা করে সব তোমারও খবর আছে, তোমারও বাবা আসবে ওই তো দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পরে আসবে এবার, হ্যাঁ দূর থেকে আমি দাঁড়িয়ে
আচ্ছা বাবা, আমাকে দেখে এত ভালো সম্মান লাগলো, বলছে, পৃথিবীর সব আশ্চর্য একটা দেখে ফেলেছি। মানুষ অতি আশ্চর্য কিছু হয়ে যখন চটকায় তেমনি বুকের দিকে এরকম চটকায়। আমি কি ভূত দেখি নাকি? বুকের দিকে আরো আচ্ছা অতি আধুনিকতার ঘুরছে তোমার ঘরে তা আমি আন্দাজ করতে পেরেছি। কারণ একটা মধ্যবিত্ত পরিবারের গৃহ আজকাল লাল করে লাভিয়ে দিয়েছি কুচি দিয়ে কাপড় পরতে। আমি কি করবো না করবো সেটা কি আপনি ঠিক করে দেন নাকি? আমি ঠিক করে না দিলেও তোমার ভুলগুলো ঠিক করে যাবার জন্য আমার ভুল দেখবে যাবার আপনি কে? বড় ভাই সম্পর্কে আমি তোমার দাদা আর দাদা হয়ে বোনের অদক্ষতাটা চোখের সামনে দেখে কেউ চুপ করে থাকতে পারে না। আমার ওঠা ওঠা প্রথমে কথা না চিন্তা করে আপনার মনের কথা চিন্তা করুন, কারণ আপনাকে আমি কথা বলে স্বীকার করি না। এ তুমি কি বলছো? এমন শাশ্বত সাত্বিক যাকে বড় দাদা বলে দেবতার মতো সম্মান করে আর তাকে কিনা তুমি বলবেন তো আমাদের শাশ্বত আর সান্নিধ্যে বাংলা স্কুলের সনাতন শিক্ষায় শিক্ষিত। তাই তো ওর মা বাবার মতো ওদের বড় ভাইকে ওরা সমানভাবে সম্মান করতে পারে। আর মেজু বৌমা ইংরেজি স্কুলের আধুনিক শিক্ষায় শিক্ষিত। তাই তো বেন সাহেবের খরচা থেকে বেরিয়ে এসে একজন বাঙালি পরিবারের গৃহবধূ হতে পারলো না। এ তুই কি বলছিস স্বামী? মেজো বৌমা তুমি আজকাল থেকে বুঝতে পারছো না মা? সে শাখা ও স্বামীর সম্পর্কের বন্ধন, সে সেদন, সে দেশি পুরনো ইয়তির বাঙালির চিহ্ন, সেই শাখা চিহ্নটাকে তোমার মেজুর উপর তার জীবন থেকে বাদ দিয়ে বসে আছে। আজকাল যেমন স্বামীর করে না, আর সেরকম করে আমার নষ্ট হয়ে যাবে। কিন্তু কিন্তু বৌমা সিঁদুর না পড়লে স্বামীর অকল্যাণ হয় সেটা কি তুমি জানো না? ভুল নয় মেজু বৌমা, ভুল নয়। সিঁদুরের সঙ্গে সোহাগের একটা মাঙ্গলিক সম্পর্ক আছে। যে সিঁদুর দিয়ে অপরিচিত নারী পুরুষ ও স্বামী স্ত্রীর সম্পর্কের স্বীকৃতি পায়, সেই সিঁদুরটাই আমার প্রেমতলীর পূজার প্রধান উপকরণ। তাই বলছি মেজু বৌমা, ওই সিঁদুরটাকে তুমি অবহেলা করো না। তাছাড়া সিঁদুর হলো নারীর সৌন্দর্যের এক প্রতীক। ওই সিঁদুরই প্রমাণ করে যে ওই নারী স্বামী সংসারে পরিপূর্ণ। কিন্তু তোমায় দেখে মনে হচ্ছে স্বামী থেকেও তুমি তোমার স্বামীর থেকে বিচ্ছিন্ন। ইচ্ছে তো আপনারা বলেছেন আমাকে সংসার দেবে। মেজো বৌমা আজ আমরা ছেলেকে আমি বলবো, তোমার দাদা জিজ্ঞেস করেছে বলে এখন তুমি তার অপমান করতে শুরু করবে। মেজো বৌমা মেজো এই প্রতিকার বুঝি দেওয়ার পরে বলে আমি নিজে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। এই কথাটা বলে গেলাম। কি বলে গেল মেজো বৌমা? আমি কি শুনছি? না না, আমার মনে হচ্ছে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আমার সংসারে নিয়ে আসছে। না না, আমার এই সাজানো সংসারটাকে আমি এই ঝড়ে তন্ত্র যদি দেবো না যদি আমি তন্ত্র যদি কিছুতেই দিতে পারি না, কিছুতেই না। ওরে সাথী, আমি কি করে শব্দ বলতে বাবা? ওই ঘূর্ণিঝড় জীবনটাকে সংসার নিয়ে ওই যে একটা করে দিন করে দুটো ভাইকে মানুষ করেছে। আজকে ওই দুটো ভাইয়ের বউ যদি তোর পড়াশোনায় তোকে যদি বড় করে দেয়, তোকে যদি ছেড়ে চলে যায়, আমি যে ওদেরকে হৃদয়ের স্নেহ দেখা যায়, মায়া মমতার স্নেহ যেহেতু বন্ধন করে রেখেছি, তাই তো সেই ছেগল ছিদ্র করে আমাকে ছেগল ছিদ্র করে কি যেতে পারবে না? যেতে পারবে না মা, যেতে পারবে না। সাথী তবে আর কোথায় আমি আমার বাড়ির টাকাটা তোমার হাতে তুলে দিতে পারবো না। ওরে অনুসারে আমি তো একটাই চেয়েছিলাম এতদিন দোষ করেছি, এবার থেকে তোর চাকরির টাকা তোর মায়ের টাকা তোর হাতে রেখে দিলাম, তোর হাতে রাখিস। আর চাকরিটাই চলে গেছে, আমার মাইনে কিসের বা? এ তুই কি বলছিস সাথী? চাকরি চলে গেছে মানে? ভাই কারণে চাকরি থেকে আজ আমার চিরদিনের মতো ছুটি হয়ে গেছে মা। কেন? কি করেছিস তুই? শতকালের কাছে গিয়েছিলাম মা, শতকাল
বলি অবসর তো একদিন নিতেই হয়। তুই না হয় মনে কর না যে কিছুদিন পরে কিছুদিন আগেই না হয় তুই এই অবসরটা নিয়ে নিয়েছিস। বলবে কেমন করে মা? আমার যে অনেকবার লাগে। শিখাতে আমি দেখে পালিয়ে যাচ্ছি ব্যাস আমার তোমার দেখে পালিয়ে যাচ্ছি পালিয়ে এসছি তোমরা আত্মহত্যা করতে ইচ্ছে করবে। আমি কখনই বলছিলাম শিখাকে হোস্টেলে পড়াশোনা করবে। এখন হোস্টেলে পড়াশোনা করছে না গাড়ি করছে। আমি কিছু জানি না শুন এ কি বলছিস বাবা? স্যার একটা পুলিশ অফিসার আর একটা সুনামধন্য ডাক্তার সেখানে ক্রাইম করবে এই কথা তো বিশ্বাস হয় শাস্ত্র। না না আমি বিশ্বাস করি না। শাশুড়ি তুই আমার মনে হয় শিক্ষা সম্পর্কে তুই কোনো ভুল খবর পেয়েছিস। শুধু আমি নয় মা, সারা দেশের সমস্ত মানুষ আর জেনে ফেলেছে তোমার মেয়ে একজন সুদক্ষ বার্তা। একজন ব্যবসায়ীর সাথে প্রতারণা করে তার 10 লক্ষ টাকা বাটপারি করে নিয়েছে বাড়িতে। এই দেখো তুমি লজ্জা সম্ভব। এ কি সত্যি সত্যি এই কারণে শিকার ছবি ছাড়িয়েছে। কিন্তু কিন্তু নিচে সব কি লেখা রয়েছে? বিল্লাতি গ্রামে এক মেয়েকে এক ব্যবসায়ীর সাথে 5 লাখ টাকা প্রতারণা করে। না 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 এ হতে পারে না। আমার শিখা কখনো এমন কাজ করতে পারে না। আমার মনে হয় আমি কোন শিখার মতো দেখতে এত অন্য করে নেই। তোমার কথা যদি সত্যি হয় দাদা, তবে আমার চেয়ে বেশি শাস্তি আর কেউ পাবে না। তার কারণ এই কেসটার তদন্তের ভার আমার উপর পেয়েছে। আর এও তোমাদের আমি বলে রাখলাম, অপরাধী শিখা আর যাই হোক তাদের কিন্তু আমি ছাড়বো না। পুলিশ কর্তব্য নিশ্চয়ই করবি।